অনেক বোতল অলরেডি কালেক্ট করেছি আর কি, প্লাস্টিকের বোতল আর কি। সবাই বের করে দিচ্ছে, যে যে কয়টা পারতেছে। অনেকজনে 2-3 বস্তা পর্যন্ত দিচ্ছে। আমরা যেগুলো উপহার নিয়ে যাচ্ছি বলেন, অর্থ বলেন, যাই নিয়ে যাচ্ছি, এগুলো তো আপনাদের জন্য নিয়ে যাচ্ছি। কিন্তু ওখানের মানুষরাই হচ্ছে কিছু মানুষ ডাকাতি করতেছে। তো কার জন্য কি নিয়ে যাচ্ছি? আর যে কাপড় আপনি নিজেই ইউজ করেন না সেই কাপড় ওদেরকে দিচ্ছেন। ওরা কিন্তু সেই কাপড় পরবে না, কারণ ওরা তো আর ভিখারি না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমরা সবাই কিন্তু এখনও যে বন্যায় কবলিত মানুষদের পাশে কিন্তু সবাই এখনও দাঁড়াচ্ছে কিন্তু পাশে। তো আজকে আমরা আমাদের এই সীতাকুণ্ড পাক্কা মসজিদ এলাকা থেকে আর কি, আমরা ওখানে নাকি পানির অনেক সংকট, পানির অনেক সমস্যা হচ্ছে। দোকানেও নাকি পানির বোতল কিনতে গেলে অনেক দাম নিচ্ছে বা পাওয়া যাচ্ছে না আর কি। তো আমাদের এলাকা থেকে মাইকে বলতেছে আর কি, আমরা যাতে সবাই আমাদের যার যার জায়গা থেকে যে যতটুকু, যা সবার বাসায় তো অলরেডি পানির বোতল 1 লিটার বলেন 2 লিটার বলেন, ভালো ফ্রেশ পানির বোতল তো থাকে, ঠিক আছে। তো সবাই যে যতটুকু পারতেছে, যে কয়টাই পারতেছে সবাই দেওয়ার ট্রাই করতেছে আর কি। তো আমরা সব দিক থেকে সবার থেকে অনেক বোতল অলরেডি কালেক্ট করেছি আর কি, প্লাস্টিকের বোতল আর কি। তো কালেক্ট করে আমরা সবগুলো একেবারে ক্লিন করে, যদিও ক্লিন বোতল থাকে আর কি, ইউজ বোতল তো নষ্ট বোতল না, ভালো বোতল আমরা কালেক্ট করে পানি একেবারে ফ্রেশ পানি একেবারে বোতলের মধ্যে পুড়িয়ে দিয়ে তারপর হচ্ছে আমরা ওখানে পাঠানোর ট্রাই করে দিয়েছি আর কি। মানে অলরেডি পাঠিয়ে দিয়েছে। কাল রাত থেকে হচ্ছে আমরা এগুলো নিয়ে আসলে দৌড়াদৌড়ি করতেছি, যেহেতু মসজিদে বলছে। তো সবাই সব দিক থেকে সবাই বের করে দিচ্ছে, কাউকে বলতে হচ্ছে না যে আপনারা বোতল দেন। অবশিষ্ট বোতল থাকলে বা বাসায় পানির বোতল এক্সট্রা থাকলে ওগুলো দিয়ে দেন আপনাদের যদি না লেগে থাকে আর কি। সবাই বের করে দিচ্ছে, যে যে কয়টা পারতেছে। অনেকজনে 2-3 বস্তা পর্যন্ত দিচ্ছে, যে যে যা কয়টা পারতেছে দিচ্ছে। আর বিশেষ করে আমাদের যারা কাপড় চোপড় দিচ্ছেন আর কি, মানে বন্যায় যারা একেবারে যারা ওরা তো আসলে এক কাপড়ে বের হয়েছে, ভিজে গেছে। তো ওরা আসলে কিন্তু ভিখারি না যে আপনি এমন কাপড় দিচ্ছেন যে আপনি যে যে কাপড় আপনি নিজেই ইউজ করেন না সেই কাপড় ওদেরকে দিচ্ছেন। ওরা কিন্তু সেই কাপড় পরবে না, কারণ ওরা তো আর ভিখারি না। ওরা হয়তো বা এখন মার্কেট হয়তো বন্ধ, মার্কেটের কাপড় চোপড়ও ভিজে গেছে ওদের ওখানে। তো ওরা হয়তো বা যার কারণে কিনতে পারতেছে না, বা এখন এই মুহূর্তে টাকা নাই, যার কারণে ওরা মানে নিতে পারতেছে না। তো আপনারা এমন কাপড় দেন যেটা আপনারা নিজেরা বাসায় পরেন, বা হয়তো বা আপনারা কিছুদিন পরছেন, বা যদি পারেন কিছুটা নতুন হইলেও দেওয়ার ট্রাই করেন। এমন কাপড় দিয়েন না যেগুলো হচ্ছে ওরা পরতে পারবে না, বা আপনারা নিজেরাই পরেন না। ছিঁড়া কাপড় দিয়ে শুধু শুধু এখানে ইয়া করার কোনো মানে হয় না, ঠিক আছে। তো আমরা আমাদের এলাকা থেকে যতটুকু পারতেছি আর কি, সবাই কাপড় চোপড় শীতের কাপড়ও দিচ্ছে এমনকি। তো আমরা সব কিছু একেবারে এক জায়গায় সব কিছু গোছগাছ করে নিয়ে আমরা আজকে হয়তো বা রওনা দিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি আমি জানি না, হয়তো বা অলরেডি পাঠিয়েও দিয়েছে। মানে বোতল বলেন বা পানি সংগ্রহ করে সব কিছুই পাঠাচ্ছে, যেহেতু ওখানে পানি, বন্যার পানিতে অনেক কিছুই যে পানি টিউবকল আছে ওগুলো তো নষ্ট হয়ে গেছে। তো পানি ওগুলো তো খাওয়া যাচ্ছে না। তো যতটুকু পারতেছে কিনে খাচ্ছে আর কি। তো আশেপাশের দোকানদারদের কথা কি বলবো, আসলে কিছু কিছু দোকানদার আছে হচ্ছে কিরকম জানেন, মানে ওরা দাম বাড়িয়ে দিচ্ছে। এটা শুনে আসলে অনেক খারাপ লাগতেছে। আবার কিছু দোকানদার আছে হচ্ছে আপনার একেবারে যেটা নিচ্ছে তার থেকে 5 টাকা 10 টাকা কমে নিচ্ছে। এটা শুনেও ভালো লাগতেছে। আসলে সব দিকে ভালো খারাপ আছে, ঠিক আছে। কিছু মানুষ মানে এই সুযোগটা নিয়ে হচ্ছে তাদের ব্যবসা আরও বড় করতেছে। আর কিছু মানুষ হচ্ছে অনেক বছরে তো ব্যবসা করলাম, সারা বছরে তো ব্যবসা করলাম, আজকে না হয় এই বন্যার্থীদের জন্য কিছুটা অন্তত পক্ষে কম নি টাকা, ও এটাই করতেছে। তো আসলে সব মিলেই ভালো খারাপ সব মিলেই হচ্ছে মানুষ। তো যাই হোক, তো আমরা যতটুকু পারতেছি আমাদের এদিক থেকে আমরা কাপড় চোপড় বলেন, মানে যতটুকু এখনও পর্যন্ত আপনার ত্রাণ বললে এটা ভুল হবে, ত্রাণ না, এটা আসলে হচ্ছে এটা উপহার বলতে হবে। কারণ তারা ভিখারি না যে আমরা তাদেরকে ত্রাণ দিচ্ছি বা এরকম ছোট করে বা বলতে হবে। আমরা আসলে তাদের জন্য উপহার নিয়ে যাচ্ছি আমাদের এলাকা থেকে। এখনও পর্যন্ত সিটি থেকে বলেন আশেপাশে বিভিন্ন জায়গা থেকে উপহার নিয়ে যাচ্ছে সবার জন্য। তো আশা করি পানি কিছুটা হয়তো বা কমে আসতেছে। তো আশা করি এটা ভালো হয়ে যাবে। তো যাই হোক, তো আরেকটা জিনিস আমার খুবই খারাপ লাগছে কি জানেন, সেটা হচ্ছে যে আমরা যাচ্ছি হচ্ছে বন্যার্থীদেরকে সাহায্য করার জন্য বা তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের বিপদের পাশে দাঁড়ানোর জন্য। আর কিছু মানুষ হচ্ছে আমরা যারা যাচ্ছি আর কি, আপনাদের ফেনী বলেন বা কুমিল্লা বলেন বা মিরেশ্বরের ওদিকেও পানি উঠে গেছে। তো ওখানে
কিছু ডাকাতি হচ্ছে। মানে আমরা যারা যাচ্ছি আপনাদেরকে দেওয়ার জন্যই তো যাচ্ছি, ঠিক আছে? আমরা যেগুলো উপহার নিয়ে যাচ্ছি বলেন, অর্থ বলেন, যাই নিয়ে যাচ্ছি এগুলো তো আপনাদের জন্য নিয়ে যাচ্ছি, কিন্তু ওখানের মানুষরাই হচ্ছে কিছু মানুষ ডাকাতি করতেছে। তো কার জন্য কী নিয়ে যাচ্ছি আসলে এটা দেখে আসলে খুবই খারাপ লাগতেছে। একবার মন ইচ্ছে করতেছে মানে যারা যাচ্ছে আর কি, আমাদের মানুষজন যারা যাচ্ছে তারা না জ্বালিয়ে ভালো হবে। কারণ আপনাদের বিপদে যাচ্ছে, আপনারা ওইখানে ডাকাতি করতেছেন কাদের থেকে? আমাদের থেকে। তো ওই আমার কালকে একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখলাম আর কি, আমাদের বয়সী একটা ছেলে, ও হচ্ছে টাকা নিয়ে গেছে কিছু নিজের অর্থ, নিজের সেভিংস থেকে। ও একটা মোবাইল কেনার জন্য নাকি এরকম কিছু একটার জন্য জমিয়েছে আর কি টাকা, প্রায় 60 থেকে 70 হাজার টাকা। আর একটা মোবাইল ছিল ওর সাথে। ওর টাকাগুলো নিয়ে গেছে, ওর মোবাইলটাও ভেঙে চুরে মানে একেবারে ওকেও মারধর করছে। তো ও বলতেছে আমি টাকাগুলো তো আনছি আপনাদের এখানে দেওয়ার জন্য, আপনারা আমার থেকে টাকাগুলো কেড়ে নিচ্ছেন। তো এই জিনিসটা দেখে আসলে খুবই খারাপ লাগতেছে। আসলে কিছু মানুষ থাকে না, মানে ওরা থাকে ওদের ধান্দা নিয়ে, ওইটা হচ্ছে ওদের সিজন আর কি, মানে ধান্দামি করার আর কি। আমরা ব্যস্ত হচ্ছে এখানে মানুষকে উপহার দেওয়ার জন্য বা তাদেরকে উদ্ধার করার জন্য, আর ওরা ব্যস্ত হচ্ছে আমাদের থেকে ডাকাতি করার জন্য। তো আসলে এগুলো আর বলার কিছু নাই, খুবই খারাপ লাগতেছে এই বিষয়গুলো আসলে। তো যাই হোক, এখনও পর্যন্ত সবাই যাচ্ছে, সবাই যতটুকু পারতেছে সাহায্য করার ট্রাই করতেছে। তো এই ছিল আজকের ভিডিও আর কি। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে। তো আপনারা সবাই, আশা করি সবাই যেখান থেকে যতটুকু ফান্ড কালেক্ট করতেছে বা যে কিছু দিয়ে হেল্প করতে পারেন না কেন, অবশ্যই অংশগ্রহণ করার ট্রাই করবেন আর কি, সাথে থাকার ট্রাই করবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।